প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। পরোটা তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে রুমালি পরোটা তৈরি করে দেখাবো। আমরা সাধারণত রুমালি রুটি খেয়ে অভ্যস্ত। আজকে আমি এই আনকমন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, সফট, পাতলা এবং খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করব, একসাথে বেশি পানি দিব না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। 3-4 মিনিট আমি ভালো করে ডোটাকে মথে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, তার সাথে দিচ্ছি 1 চা চামচ ময়দা, দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। ডোটা আমার আরও অনেকখানি সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে লেচি কেটে নিব। এখান থেকে আমি 4টা পরোটা তৈরি করব। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। একটা পরোটা আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো শুকনো ময়দা দিব না। আপনারা চাইলে কিছু ময়দার গুঁড়ি ছিটিয়ে দিয়ে পরোটাটা বেলে নিতে পারেন। এখানে আমি যেই ময়দা আর তেল দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে দিয়ে এখন চারপাশে ভালো করে এটাকে লাগিয়ে নিব। এখন আমি এক পাশ থেকে পরোটাটাকে ভাঁজ করে দিচ্ছি। উপরে একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি, অপর পাশটাও ভাঁজ করে দিয়ে এর উপরে ব্যাটার লাগিয়ে নিব। পরোটা অনেকভাবে শেপ দেওয়া যায়, আপনারা যেভাবে ভালো লাগে ওইভাবে দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন আমি একদম পাতলা করে পরোটাটা বেলে নিব। আমার বেলা হয়ে গিয়েছে, যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিয়েছি। এই যে দেখুন, একদম পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি ভাজতে চুলায় চলে যাচ্ছি। একটা প্যান আমি গরম করে নিয়েছি, এর মধ্যে পরোটাটা দিয়ে এক পাশ হয়ে গেলে অল্প কিছু তেল দিয়ে আমি উল্টে পাল্টে পরোটাগুলি ভেজে নিব। পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই পরোটাগুলি আপনারা সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে যেভাবে ইচ্ছা পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।